আর এবার খেলার খবরের দিকে নজর রাখবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ সুপার সানডে ব্লকবাস্টার দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান, যা নিয়ে সবচেয়ে বেশি চর্চা এই টুর্নামেন্টে। সেই ম্যাচ হতে চলেছে আজই। দুই চিরশত্রুর মেগা ডুয়েল দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধ্বংস করে ফুরফুরে মেজাজে রয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। পাকবধ করতে পারলে মিলে যাবে সেমিফাইনালের টিকিট। আর অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে পাকিস্তান। আর এর মধ্যেই হঠাৎ বিরাট কোহলিকে নিয়ে জল্পনা তুঙ্গে। তার কারণ প্র্যাকটিসের পর পায়ে আইস প্যাক লাগিয়ে হাঁটতে দেখা যায় তাকে, আর তাতেই তার চোট জল্পনা তুঙ্গে। India wicket Dubai the India will need spinners. So they have Jadeja, they have Akshay. Who was the third spinner yesterday? Kuldeep. Kuldeep played yesterday? So Kuldeep. So I think India will go with this combination. 3 and 3. They just won. So I don't see them changing the team. And Harshit Rana has done well for India. Mohammad Shami is the best. Then you have Hardik Pandya and then you have 3 spinners. Pakistan don't play spin very well. And India has quality spinners in Akshar Patel, Jadeja and Kuldeep. You saw how Brisbane bowled the other day in Pakistan on flat pitches. And I presume this Dubai pitch will turn a bit. So I think India will go with this combination. আর আজকের এই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সম্বরণদা, আমরা দেখছি যে দুর্ধর্ষ ফর্মে রয়েছে শুভমান, ভরসা, রোহিত এবং রাহুলও। আজকে পাকিস্তানের পেস ত্রয়ীকে সামলাতে কার কার ব্যাট চওড়া হতে পারে বলে আশা করছেন আপনি? দেখো, যে জায়গায় খেলাটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি, ইন্ডিয়া যেখানে খেলছে দুবাই, সেখানে যদি উইকেটটা অর্থাৎ 22 গজটা দেখো, কম্পারেটিভলি মোটামুটি ইজি ব্যাটিং উইকেট। এই কারণে বলছি, ইন্ডিয়ান টিম লক্ষ্য করবে ইন্ডিয়া কিন্তু 3টে স্পিনার নিয়ে খেলছে, বল কিন্তু সেকেন্ড টাইমে টার্ন করবে। এবং আমি নিশ্চিত আজকে ইন্ডিয়ান ব্যাটিংয়ে কিন্তু মানে মেন লোক যে এই মুহূর্তে বিরাট কোহলি বা রোহিত শর্মা, আমি তাদের যাচ্ছি না। দ্য ম্যান, ক্রিকেটের একটা কথা আছে, দ্য ম্যান ইন ফর্ম, দ্যাট ইজ শুভমান গিল তো আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। এবং শুধু ফর্মে থাকা না, ও মিডলিং অফ দ্য বল যেটা বলি আমরা, খুব ভালো করছে। প্লাস ইন্ডিয়ান টিমে ব্যাটিং ডেপথ, পরের দিকে তুমি হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ইত্যাদি দেখো, সবাই ব্যাট করতে পারে। সো ইন্ডিয়া ব্যাটিং ডেপথ ইজ ভেরি স্ট্রং। আমার মনে হচ্ছে আজকে পাকিস্তান ফার্স্ট বোলার ভার্সেস ইন্ডিয়ান ব্যাটিংয়ে খেলাটা হবে। এবং কনফিডেন্স লেভেলটা যদি বলো, ইন্ডিয়া অনেকটাই এগিয়ে আছে। একেবারে কনফিডেন্স লেভেলে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, কিন্তু একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে, যেটা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে ইতিমধ্যেই। প্র্যাকটিসের পর দেখা যাচ্ছে যে আইস প্যাক পায়ে লাগিয়ে ঘুরছেন বিরাট কোহলি। তার কি চোট লেগেছে, নাকি পাকিস্তান ব্রিগেডের নজর ঘোরানোর একটা স্ট্র্যাটেজি? আপনি কি মনে করছেন? না, ও নাথিং রং ইন দ্যাট, কিচ্ছু হয়নি। ওটা ওরকম আমাদের প্রচুর হতো প্র্যাকটিসের পর, আঙুলে বা পায়ে আইস লাগাতাম, একটু স্ট্রেচিং হতে পারে, একটু সোয়েলিং হতে পারে। ওই দিয়ে ম্যাচ আনফিট হওয়ার কোনো জায়গা নেই। এই কারণে কালকে আমি যা শুনলাম ওখান থেকে, আমার বন্ধু যারা রিপোর্টাররা আছেন বললেন যে বিরাট 1 ঘন্টা আগে প্র্যাকটিসে এসছে, মানে মেন প্র্যাকটিসের থেকে 1 ঘন্টা আগে এসছে। ও প্লাস পরে আধ ঘন্টা করে নকিং করেছে, থ্রোয়ার দিয়ে বল ছড়িয়ে ড্রাইভ মেরেছে। তো হি ইজ ভেরি কিন টু গেট রানস। মেন থিং, কিন্তু বিরাট কোহলির মতো ব্যাটসম্যান বা রোহিতের মতো ব্যাটসম্যান, এরা যদি ধারাবাহিক ফেল করে না, তাহলে টিমের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আমি খুব আশাবাদী। যদি পাস্ট রেকর্ডস দেখো, এখানে পাকিস্তান বিরাটের রেকর্ড ইজ ভেরি ভেরি গুড, খুব ভালো পারফরমেন্স। আজকে একটা বড় ইনিংস কিন্তু বিরাট কোহলিকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনার সম্ভাবনা প্রবল। ক্রিকেট খেলাটাই তো আত্মবিশ্বাসের খেলা। তাছাড়াও সাপোর্টিং প্লেয়াররা যেটা আছে, দে আর ডুইং ভেরি ওয়েল। ফার্স্ট থিং হচ্ছে শামি, আমাদের মোহাম্মদ শামি ব্যাক ইন দ্য ফর্ম আফটার ওই ইঞ্জুরির পর থেকে। আমি সেদিক থেকে বেঙ্গল টিম ম্যানেজমেন্ট বা বেঙ্গল সিলেক্টার্সরা যেটা করেছিল, ওকে খেলিয়ে ফিট করেছে, সেগুলো কিন্তু এখন কাজে এসছে। বেঙ্গলেরও T20 খেলেছে, বিজয় হাজারে খেলেছে, এখন কিন্তু নাও হি লুক অ্যাবসলিউটলি বোলিং ফিট। সুতরাং স্বামীর বোলিংটা কিন্তু আবার বিরাট ইম্পর্টেন্ট হবে। এবং একটা লোকের কথা কেউ বলে না, আমি বলবো একটা লোকের বোলিং, হার্দিক পান্ডিয়ার কিন্তু মিডল ওভারে ওই 10 ওভার বোলিং কিন্তু দ্যাট ইজ ম্যাচ চেঞ্জিং বোলিং। কত রান দেবে বা কত দেবে না,
আরেকটা পাকিস্তানের সবচেয়ে উইক পয়েন্ট আমার যেটা লাগে, ব্যাটিং বোলিং বাদ দিলে পাকিস্তানের হরেবল ক্যাচিং, ওদের ক্যাচ ফিল্ডিংটা এতই খারাপ হয়, জানি না আন্ডার প্রেসারে হয় কিনা, সেটা মানে কিছু বলারই নয়। তো একেবারে আমি আপনি বলছি মোহাম্মদ শামির কথা বললেন, হার্দিক পান্ডিয়ার কথা বললেন, তো স্পিনারদের কি আজকে একটা ম্যাচ জেতাতে বড় ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন সম্বরণ দা? 300 ভাগ। আমি ওই বললাম অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, আমি জানি না সেম টিম খেলবে, কুলদীপ যাদব, কিন্তু আমি হলে আজকের ম্যাচটায় আমি যদি ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট হতাম, আমি বরুণ চক্রবর্তীকে খেলাতাম। কেন বলো তো? হি ইজ ভেরি আনসিন টু দ্য পাকিস্তানি প্লেয়ার্স, আনপ্লেড। পাকিস্তানি বোলাররা বরুণ চক্রবর্তীকে কোনোদিন খেলেনি, অ্যান্ড হি ইজ এ মিস্ট্রি বোলার। অফ ব্রেক লেগ ব্রেক বল কোন দিকে যায় বুঝতে পারতাম। যাই হোক, খুব সম্ভবত টিম চেঞ্জ করবে না। ইন্ডিয়ান স্পিনার্সকে বেসিক্যালি অক্ষর প্যাটেল একেই লম্বা, তারপরে দেখো হিট করে বল করে, অর্থাৎ বলটা অফ দ্য পিচ কুইক যায়। আগের ম্যাচে যে পরপর 2টো উইকেট এবং 3rd উইকেটটা হ্যাট্রিক চান্স এসেছিল, প্রত্যেক কটা বল কিন্তু টার্ন করে হয় স্লিপ নয় কট বিহাইন্ড দিকে যাচ্ছিল। ইজ ভেরি অক্ষর প্যাটেল কিন্তু ইন্ডিয়ান টিমের আমার কাছে মেন ট্রাম্প কার্ড। ধন্যবাদ সম্বরণ দা আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। আজকের ম্যাচের দিকে আমাদের সকলের নজর রয়েছে।